সেজে কোজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার। ভালো হোক মন্দ হোক তবুও স্বামী, আল্লাহর পরে ইসলাম জানিও তুমি। শোনো শোনো নারী ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। শোনো শোনো নারী ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। ভালো হোক মন্দ হোক তবুও স্বামী, ভালো হোক মন্দ হোক তবুও স্বামী, আল্লাহর পরে ইসলাম জানিও তুমি। শোনো শোনো নারী ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। যতই করো নামাজ রোজা আর পড়ো কোরআন, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। যতই করো নামাজ রোজা আর পড়ো কোরআন, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। শোনো শোনো নারী ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। পরকালে যদি চাও জান্নাত বাগান, পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যতকাল। শোনো শোনো নারী ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যখন কেউ যদি বলে দেয় যে তোমরা তোমার পিঠখানা আমার মায়ের মতন দেখতে, তাহলে ওই স্বামী স্ত্রীকে টাচ করতে পাবে না, পাবে না, পাবে না। এটা একটা ঘটনা আছে। খাওলা বিনতে সাইলাবা একজন মহিলা, আর তার স্বামীর নাম হচ্ছে আউস বিন সামিত। তো যখন বিবি সাইলাবা বিবি খাওলাকে যখন বললেন যে তোমার গলা খানটা আমার মায়ের মতন, তখন বলছে এ ছি তোবা তোবা তোবা, স্বামী কি করলে আর তো আমাকে টাচ করতে পাবে না, কোন আল্লাহর বিধান আছে না। সেই সময় এটা বললে বিবি তালাকের পর্যায়ে চলে যেত। তো কি করতে হবে, কি করতে হবে, যে সূরা মুজাদালা নাজিল হয়ে গেল। ওয়াল্লাযীনা কি আয়াতটা জানো? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম সুম্মা ইয়াউদুনা লিমা ক্বাল ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা তোমরা এই কাজটা করেছো, নোংরা কাজ করেছো, যারা বলেছো আমার বিবির গলা আমার মায়ের মতন দেখতে, তারা খবরদার বিবিকে টাচ করতে পাবে না, স্পর্শ করতে পাবে না। কতক্ষণ পর্যন্ত? যদি তোমরা টাচ করতে চাও, তার সঙ্গে যদি থাকতে চাও, তাহলে তোমাকে প্রথম কাজ একটা গোলাম আজাদ করতে হবে। তো গোলাম আজাদ যদি না পারো, তাহলে বিশ্বনবী বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাহলে তোমাকে দ্বিতীয় কাজ করতে হবে, লাগাতার 7টা সিয়াম পালন করতে হবে, টানা 2 মাস রোজা রাখতে হবে। এরপরে তুমি যদি না পারো, 3 নাম্বার অপশন হলো যে তোমাকে আপনার কিনা 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। ওই খাবারটা কে খাবে? আমার মতন মাস্টার, আমার মতন ডাক্তার, আমার মতন বক্তা এরকম খেতে পাবে? খেতে পাবে না, ওই মিসকিনরাই খাবে। ইসলাম গরিবদের ব্যাপারে যত ভেবেছে আপনার মাথা খারাপ হয়ে যাবে। এগুলো হচ্ছে কাফফারা, এগুলোকে বলা হয় ফিদিয়া। অনেকটাই বললাম ফিদিয়া কাফফারা, এগুলো বলেই ফেললাম, অনেক কিছু বললাম। এবার কথাটা হলো শেষে আর একটা বলবো, কাফফারা লাগবে। সেই কাফফারাটা কি এটা সকলে জানা দরকার আছে। সেটা এই নম্বর, সেটা হচ্ছে এই যে যদি আপনি বলেন এবে আমার কাজ যদি এটা হয়, আমি কসম খেয়ে বলছি যা পারলি যা যে শাস্তি দিবি দিবি।
কসম খেয়েছে, ও কি কসম খেয়েছে? বলছে আল্লাহর কসম আমি এই কাজটা করিনি, অথচ মালটা ও কাজ করে দিয়েছে। আর যদি এরকম কসম খায় তাহলে ওর শাস্তি আছে, কাফারা আছে। আপনার এরকম নাই? অনেক কিরা খেয়ে নিচ্ছে, ছোট মোটো ভাবছে, মনে করছে কি না কি কিরা খেলে গেছে, আল্লাহ কিরাবে, আমি আল্লাহর কিরা করছি, তা আমি কাজ করিনি, কিন্তু মালু কাজ করে দিয়েছে। এইরকম যদি কেউ কিরা খান, মা বোন আপনারা যদি খান, তাহলে শুনে নেন, আপনার শাস্তি হচ্ছে আপনাকে 10 জন মিসকিনকে খাওয়াতে হবে। কটা বললাম? 10 জন। আর যদি মনে করেন পারবো না, তাহলে 3টা সিয়াম রাখতে হবে। 3টা অন্তত সিয়াম, 3টা সিয়াম আপনাকে রাখতে হবে, অন্তত 3টা সিয়াম। তাহলে এটা করতে হবে। তাহলে এতটুকু বললাম। এবার আমি হাদিসের দিকে চলে যাব। হাদিসের দিকে চলে যাব, দিয়ে আমি দ্বিতীয় আয়াতটা আবার ধরবো। কি আয়াতটা? ভালো করে হাদিসটা ভালো করে শুনেন। বিশ্বনবী বলছেন, কানা ইয়াকুলু শাররু তুআমি তুআমুল ওয়ালিমা ইউদআ লাহাল আগনিয়া ওয়া ইতরাকুল ফুকারা। বিশ্বনবী বলছেন, যারা অনুষ্ঠান করে, যারা ছেলের বিয়ে দেয়, মেয়ের বিয়ে দেয়, এরপরে যারা গরিবদেরকে দাওয়াত করে না, গরিবদেরকে ইনভাইট করে না, বিশ্বনবী বলছেন, ওরে পৃথিবীর মানুষ তোমরা জেনে নাও, যারা গরিবদেরকে ইনভাইট করে না, নিমন্ত্রণ দেয় না, দাওয়াত দেয় না, শুধু দেখে দেখে বড় লোকগুলোকে দাওয়াত করে, ওর কাছে টাকা আছে বলে ওকে বিয়ের, আপনার কি নাম, আপনার কি নাম, বিয়ে যেদিন হবে, ছেলের মেয়ে বিয়ে হবে, নিমন্ত্রণ জানিয়ে দিল, আসবে, আমার মেয়ের বিয়ে আছে, ছেলের বিয়ে আছে। আর সব বড় লোক স্থান পেল, গরিবটা স্থান পেল না। বাড়ির প্রতিবেশী একটা অসহায় গরিব আছে, ওই মেয়েটাকে আপনি বললেন না, ওই ছেলেটাকে আপনি বিয়ের নিমন্ত্রণ দিলেন না। বিষ্ণু বলছেন, শুনে লাও, যারা এই রকম অনুষ্ঠান তৈরি করবে, ওই অনুষ্ঠানটা হচ্ছে, ওই খাবারটা সবচাইতে নিকৃষ্ট খাবার। যারা গরিবদেরকে ইনভাইট করবে না, ওটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট খাবার। ওই খাবার গরিব যদি না থাকে, তাহলে জেনে নেন ওটা সবচাইতে, যদি কুকুর কেনা শুকর কিনা তার চাইতে খারাপ খাবার হচ্ছে ওটা। খাবার খাওয়া যাবে না, যাবেন না। যদি দেখেন যে গরিবদেরকে দাওয়াত দেয়নি ওই বিয়ের অনুষ্ঠানে, চলবেই না। যে কোনো অনুষ্ঠান হোক, বিয়ের অনুষ্ঠান হোক, আর কোনো বার্ষিক অনুষ্ঠান হোক, যদি এরকম হয়, তাহলে ওই বিয়ে খাওয়া যাবে না, ছেড়ে চলে আসেন। কিন্তু এরপরে আল্লাহ রাসূল বলছেন কি, ওমান তারাকাদ দাওয়াতা ফাকাদ আসাল্লাহু ওয়া রাসূলাহ। বিশ্বনবী বলছেন, তবে কেউ যদি তোমাকে দাওয়াত দেয়, কেউ যদি তোমাকে ইনভাইট করে, তাহলে যারা যাবে না তারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে আচরণ করলো। যাবেন বিয়ে বাড়ি, যাবেন আপনি নিমন্ত্রণ খেতে, কিন্তু যদি আপনি দেখেন যে ওখানে কার্যকলাপ খারাপ হচ্ছে, ভালো নয়, তাহলে আপনাকে ফিরে আসতে হবে। খালি বিয়ের দাওয়াত পেলে যে খেতে হবে এমন কোনো কথা নয়। যেখানে দেখবেন ঢুকছু 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 বাজছে, বিয়ে খাওয়া যাবে না, ঘুরে পড়েন ওখান থেকে। বক্স বাজছে, বিয়ে হারাম, ওটা খাওয়াই যাবে না, ঘুরে পালিয়ে আসেন। তাহলে যেগুলো দাওয়াত আছে, অনেকে আবার মুসলমানের দাওয়াত খেতে যায়, ছোট মেশিন কাটবে তো ও চলে গেল খেতেও, বিয়ে নিমন্ত্রণ খেতে, যে খাবো, আজ কি খাবো, তো মুসলমানের দাওয়াত খেতে যাচ্ছি। এগুলো হারাম, বাদ দেন। এই অনুষ্ঠান করা, এগুলো করা চলবে না। একটা ছেলে জান দিয়েছে, কত কষ্ট করে কাটে আল্লাহ জানে। হ্যাঁ, মা বোন তো হাসছে, ওরা তো বুঝে যে কত মজা পেয়েছে ওরা, কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চার যে কষ্টটা হয় দেখতে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, আর কত মা বোন ইয়ার কি শুদ্ধাই করে বাচ্চাগুলাকে লিয়া ওয়া জ্বালা উঠছে, যখন কত কষ্ট করে 10 দিন ধরে 15 দিন ধরে না ক্যাথা চড়ছে, না একটা পেন পড়তে পেয়েছে, ওরকম করে ওকে করে হাঁটতে হয়েছে, কত কষ্ট হয়। আর ইয়েটার লেগে আবার অনুষ্ঠান করছে গো, কোনো জায়গায় আবার এদিকে বক্স হয়, ওইদিকে বক্স হয়, এরকম এরকম বড় বড় বক্স, মানে এদিকে ব্যাটার যেছে বিসমিল্লাহ করে, আর এদিকে ঢুকছু ঢুকছু মনে হচ্ছে, আর এদিকে কুরবান ইয়ে হয়েছে। এইগুলো চলবে না, এগুলো সব প্রত্যাখ্যান করতে হবে, না এগুলো বন্ধ করতে হবে। তাহলে কি বললাম, এটা বললাম। তারপর চলেন এবার কাফারার দিকটা বললাম। এবার আমি চলে যাব যে যেগুলো আল্লাহ অ্যাকচুয়ালি ফরজ করেছেন সেগুলো বলবো 8 ঘন্টা। এখানে ভালো করে মন দিয়ে এই কথাটাকে ভালো করে শুনুন। আপনারা ভাবছেন সারা চালাবো না, 1টা বাজলে ইনশাল্লাহ ছেড়ে দেবো। তবে কথাটা হচ্ছে যে একটু আরাম নিতে হবে, আবার যেতে হবে। তো কথাটা হলো এই যে একগুলোর নাম আছে সাদাকা, বলেছি না, একগুলো আছে ফিদিয়া, একগুলো আছে কাফারা,
এরকম অনেক এগুলো নাম আছে জাকাত। যেমন জাকাত, জাকাত মানে পবিত্রতা, পবিত্রতা, পরিশুদ্ধতা। এই কথা বলছেন কেন? এটা কি হলো? মার্কেট শুরু হলো নাকি? কথা বললে কিন্তু আলোচনা করব না। কেন কথা বলছেন কেন ভাই? এই ছেলেরা এতক্ষণ তো শান্ত সুষ্ঠ না, কিছু কি শুরু হলো? চা দেওয়া দিয়ে করলেন, এলে তো 12টা বাজে। এই চা দিতে যেই 12টা বাজে। ভাগ্য ভালো যে হাকে খাতির পাননি, খাতির পেলে কি করতে হাল আল্লাহ জানে। তো চা একটু খেতেন, পরেই খেতেন, যখন আদায় ফাদায় মেরে দিতাম তখন। তার কথা হলো এখন আলোচনা চলছেন, আরো গুরুত্বপূর্ণ আলোচনা আছে রে ভাই, একটু মন দিয়ে শুনেন না। জাকাত, জাকাত আপনাদের এদিকে আদায় করে? আমাদের এদিকে বড় বড় কোম্পানি আছে, গ্যাস কোম্পানি, হাওড়া বিড়ি কোম্পানি, পতাকা, এইসব বড় বড় কোম্পানি আছে, মুর্শিদাবাদ, নাম শুনেছেন আপনারা? এই মালগুলো যদি জাকাত দেয় কিনা, তা আমাদের গোটাই সুতি আর শামসুনগর থানা একটাও মিসকিন থাকবে না। এত টাকা ওরাকে আল্লাহ দিয়েছে, ও নিজেই জানে না যে ওর কাছে কত কোটি টাকা আছে, ও নিজেই জানে না। জাকির কোম্পানির নাম শুনেছেন? ওর যে কত টাকা আছে, উনি আমার বাড়ির পাশেই, ওর কত যা টাকা আছে ও নিজেই জানে না, এত টাকা। তারপরে বাবর কোম্পানি, শাহজাহান, ইমানি বিশ্বাস, ওরাকে আল্লাহ খুব ধন দৌলত দিয়েছে। তো যা ওদেরকে টার্গেট করে নয়, এইরকম যারা পয়সাওয়ালা যদি জাকাত বের করতে হতো না, কতটি টাকা লাগলে জাকাত লাগবে, কতটি? এই ভালো করে শুনেন, কতটি হলে জাকাত লাগবে এটা ভালো করে শুনতে হবে। এদিকে তো আপনাদের চাষবাস বেশি হয়, উসর, এই ব্যাপারে কিছু কথা ইঙ্গিত করব। তবে কথা হলো যে আপনাকে জাকাত দিতে হবে। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিম, এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। তাহলে যাকাত দিতে হবে। যদি আপনি নামাজ পড়লেন, দান করলেন, আপনার যাকাত ফরজ হলো, যাকাত দিলেন না, তাহলে আপনি মুসলিমদের মধ্যে থাকবেননি, থাকিবেনই না। তাহলে আপনাকে যাকাত দিতে হবে। তাহলে কতটি হলে যাকাত লাগবে গো? জানা আছে আপনাদের? মৌলভী সাহেব বলেনি কতটি লাগলে? সোনা হিসাবে যদি 7.5 ভরি সোনা, অর্থাৎ 85 গ্রাম যদি আপনাদের থাকে কারো বাড়িতে, তাহলে ওকে যাকাত দিতে হবে। এটা একটা দিক গেল। নাম্বার 2, চাঁদি, সোনা। চাঁদি যদি আপনার বাড়িতে 52.5 তোলা 595 গ্রাম, অর্থাৎ 52.5 তোলা যদি থাকে, তাহলে আপনাকে যাকাত দিতে হবে। এবার ডিফারেন্সটা কিন্তু অনেকটা হয়ে যাচ্ছে, এক সোনা একটা চাঁদি, কিন্তু সেই যুগে সমান সমান ছিল, ওই জন্য একটা ডিস্টেন্স হয়ে গেছে। কিন্তু মুহাদ্দিস কিরাম বলছেন যে প্রাধান্য দিতে হবে চাঁদিটাকে বেশি, চাঁদিটাকে বেশি প্রাধান্য। তাহলে 52.5 তোলার দাম কারো জানা আছে? কতটি হবে? 45,000। তাহলে শুরুয়াত হলো 45,000, আমি ধরে নিলাম 5,000 বাড়িয়ে দিলাম, 50,000। তাহলে 50,000 হলো। তাহলে আপনারাই বলেন তো, কার বাড়তে 50,000 টাকা নেই? জি মৌলবি তুই কি আলোচনা করতে আলি, বেল লাগাতে আলি আমাকে? কিন্তু না, একটু ভালো করে শুনেন। যদি আপনার বাড়িতে 50,000 টাকা, তাহলে আপনি জাকাত দেনে বলা হবে কি করে? এখন যদি প্যাঁচ লাগিয়ে বলেন মৌলভী সাহেব আমার কাছে 10 লাখও থাকতে পারে, 20 লাখও থাকতে পারে, কিন্তু একটা কি জানেন, আমার 1 বছরে থাকে না, তাহলে বাপ তোমাকে লাগবে না, তোমাকে লাগবে না। যদি 1 বছর মেয়াদ হয়ে যায়, যদি 1 বছর মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বেই যদি তোমার খরচ হয়ে যায়, ঋণ হয়ে যায়, তাহলে আর তোমাকে যাকাত দিতে হবে না। কিন্তু যদি তোমার কাছে ঘুমায়, তাহলে এক প্রকার মুহাদ্দিস কিরাম বলছেন, তাহলে ওকে যাকাত বের করতে হবে। কতটি? 40 ভাগের 1 ভাগ। কতটি বললাম? 40 ভাগের 1 ভাগ। শতকরা 2.5 টাকা যাকাত বের করতে হবে। 100-তে 2.5 টাকা, 1000-এ 25 টাকা, লাখে 2500 টাকা, কিছুই নয়, বের করে দিয়ে দেন। ওটা আপনি খেতে পাবেন, ওটা গরিবের হক। এবার আপনি বলছেন যে আমরা কি, আপনি বের করলেন না, থেকে গেলেন, বের করলেন না, থেকে গেলেন, বের করলেন না। কোনটা গজল জি ভাই? उस गजल का नाम হ্যাঁ কি গাজলটা মরে গেলে? গাজল তো মেলে আছে। আচ্ছা ওটা রেখে দিন তো, শেষের দিকে বলবো ইনশাআল্লাহ। দেখেন ওটা
ওই যে শেষের নিচের হেডলাইনটা দেখেন, ওগুলো পড়তে হবে না। তো যাক, ইনশাআল্লাহ বলবো ভাই বসেন, গাজাল শুনবেন তো, ঘটনাটা বলতে দেন, তারপরে কতটি গাজাল শুনবেন দেখে আপনারা কান ফুটা করতে পারছেন। যাই হোক, তো শুনুন ভালো করে। কি বলছিলাম, যে জাকাত, আপনি দিনেওয়ালা লোক, আপনাকে জাকাত দিতে হবে, কিন্তু আমরা জাকাত বের করছি না। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা সোনা চাঁদিকে জমা করে রাখে, যারা সোনা চাঁদিকে জমা করে দেয়, যারা সোনা চাঁদি জমা করে আল্লাহ রাস্তায় দেয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওরে তাদেরকে সুসংবাদের আযাব, সুসংবাদ শুনিয়ে দাও। কিসের আযাব? তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের কথা শুনিয়ে দাও। যারা সোনা চাঁদিকে বাড়িতে গোপন করে রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, তাদেরকে ওই আযাবের কথা শুনিয়ে দাও, যন্ত্রণাদায়ক আযাবের কথা শুনিয়ে দাও। সোনা চাঁদি আপনি জমা করে রেখেছেন, আল্লাহ রাস্তায় আপনি জমা করেন না, আপনার জাকাত খরচ হয়েছে, এরপর আপনি আল্লাহ রাস্তায় দেন না। আপনি সামান্য কোনটা লুঙ্গি আর কোনটা কাপড় সামান্য টুকু বের করে দিলেন, কিছু টাকা বিলিয়ে দিলেন, আপনি বেঁচে থেকে গেলেন। না না না, আপনি বাঁচেননি। বিশ্বনবী বলছেন, বিশ্বনবী বলতে গেলেন ইনশাআল্লাহ শেষের দিকে, হ্যাঁ, বিশ্বনবী বলছেন, যারা টাকা পয়সাকে জমা করে রাখে, আল্লাহ রাস্তায় জমা করে না, তারা ভালো করে শুনে লাও, যখন লাশটাকে কবরে যখন রাখা হবে, যখন কবর লাশটাকে রাখা হবে, আযাব শুরু হবে, হিসাব নেওয়া শুরু হবে, এর মুহূর্তে আপনার সাপ আর আপনার কিনা সাপ আকার মানে সাপ এসে হাজির হবে। তো সাপগুলো কারা? সাপগুলোকে ওই লোকটা যার মালধন ছিল তাকে পেঁচিয়ে সাপটা ধরবে, অজাগর সাপের মতন হয়ে দাঁড়াবে, সেই সাপটা তার মুখামুখি হবে, আর লোকটা বলবে, ওরে তুমি কে? তুমি আমার কাছ থেকে দূরে হটো, সরো। ওই আপনার সাপটা বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি হচ্ছি তোমার মাল, আমি হচ্ছি তোমার সম্পদ, আমি তোমার কাছ থেকে এক পা পিছু সরব না, আমি তোমার কাছ থেকে সরব না, আমি হচ্ছি তোমার মাল, আমি হচ্ছি তোমার গাড়ি, আমি হচ্ছি তোমার চাঁদি, আমি হচ্ছি তোমার সোনা, আমি হচ্ছি তোমার ধন সম্পদ, আমি তোমার কাছ থেকে সরব না। আর ওই সাপটা তাকে দংশন করতেই থাকবে। দংশন একটা কত সাপ, কত যে সাপ হবে আল্লাহ জানে, খাট পাচিয়ে ধরবে। একটা সাপ যদি এখানে ভাকাম করে কেউ ফেলে দেয়, কেউ থাকবে গো? খপটি নুঙ্গি ছেড়ে দেয়, পালা কোন দিকে? একটা সাপের লেগে জান থাকবে না, পালাবে। আর বাড়িতে যদি থাকে, আপনি ঘর এসি ঘর, একদম চারদিকে একদম বাম্পা করে এসি দিয়েছেন, কি একদম মার্বেল বানানো ঘর, একদম 14x12 ফুট বাড়ি, ভেতরে শুয়ে আছেন, আর নিন পারতে যদি ঘুমাকে সাপ এরকম করে যদি হাঁটে, আচ্ছা ওর নিন হবে? জীবনে নিন পারবে না, ও চোখে মাগে লেলপেল করছে রে এরকম সাপ, তো আর ঘুমাবে না। কেন ঘুমাবে না? ও যদি মনে করছে আমি ঘুমিয়ে গেল, সাপ থাক, তো কখন কি জানি নুঙ্গি পড়ে শুয়ে আছে, নুঙ্গি তলে কোনো আগে জায়গায় ক্যামেরা ফাটাম করে দিবে, তখন পালা আর ঘুম হবে, আর কোন দিকে পালা দিতে হবে না। একটা সাপ, এক জায়গায় প্রোগ্রাম করছি কোথায়, মুর্শিদাবাদের মধ্যে, অনেকটি লোক আছে, 2-3 হাজার লোক আছে, শেষের দিকে একটা সাপ দেখেছে, কিসের সাপ ছিল ওটা জানি, সাপ দেখেছে, তো মজলিসটা একটা সাপের লেগে মজলিসটা ভেঙে গেল। কে কোন দিকে পালাকে, লাঠিকে কি হ্যান পার থাকতে পারবো না, সামান্য একটা সাপে সবটিকে কাবু করে দিচ্ছে। তো কবরে তোমার কি হালত হবে? তুমি যে ধন সম্পদ টাকা পয়সা জমা রেখে বেটা বেটি রেখে চলে গেলা, কবরে কিছুই নিলে না, তোমার অবস্থা কি হবে? তাহলে তুমি বাঁচবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না।